সংবিধান সংস্কার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, আইন হতে হবে দেশের কল্যাণে। এছাড়া বাজেট বাস্তবায়নের সক্ষমতা বাড়ানো এবং দুর্নীতি কমাতে বড় সংস্কার প্রয়োজন বলে জানান বিরোধী দলীয় নেতা। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। 2026-27 অর্থ বছরের 9,38,000 কোটি টাকার বাজেট পাশ হয়েছে মঙ্গলবার, যেখানে বিরোধী দল থেকে বেশ কয়েকটা ছাঁটাই প্রস্তাব করা হলেও পাশ না হওয়ার শঙ্কায় এক পর্যায়ে তা তুলে নেন বিরোধী দলীয় নেতা। সংসদে এলইডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে বিরোধী দল। বাজেটে বিরোধী দলের প্রত্যাশার মধ্যে কালো টাকা সাদা না করা, প্রান্তিক ব্যবসায়ী ও মুদি দোকানের উপর কর প্রত্যাহার দাবি গ্রহণ করা হয়েছে বলে জানান ডক্টর শফিকুর রহমান। তবে জানুয়ারি থেকে অর্থবছর গণনা, জুলাই ফাউন্ডেশন ও জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে বাজেট দেয়া সহ বেশ কিছু বিষয় উপেক্ষিত থাকার কথা জানান জামায়াত আমির। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটার ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না, ভেসে যাবে। মূল্যস্ফীতির তুলনায় এটা বড় বাজেট নয় মন্তব্য করে শফিকুর রহমান বলেন, বাজেট বাস্তবায়ন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি কমাতে বড় সংস্কার জরুরি। বড় বাজেট করা কোনো অপরাধ নয়। একটা জাতির ভিশন থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই 2 জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। গণভোট বাস্তবায়নে ভোটের আগে প্রতিশ্রুতি দিলেও সরকার তা থেকে সরে এসেছে বলে অভিযোগ বিরোধী দলীয় নেতার। গণরায় বাস্তবায়নে দরকার হলে জনগণকে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারিও দেন তিনি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা।